গেছে বলুন? কে বলবে কার কাছে পৌঁছে গেছে চারিদিকে যখন এই খবরটা ছড়িয়ে পড়েছে? কেউ আন্দাজ করে বলুন কার নামের কথা এবার বলা হচ্ছে? মন্থরা। আচ্ছা। মন্থরা, মন্থরা। কে বললো? মন্থরা। আহ মন্থরার কাছে যেই খবর চলে গেছে, হ্যাঁ, মন্থরা হচ্ছে এই মন্থরাকে অ্যাকচুয়ালি যখন, আচ্ছা তার আগে আমি জিজ্ঞেস করে নি, কেউ বলুন তো আপনাদের মধ্যে, সবাই জানে, আমি জানি সকলে জানে, তবুও আমি একটু জিজ্ঞেস করছি, তো দশরথের কটা স্ত্রী ছিল কেউ বলুন? যে কেউ, ভুল হোক ঠিক হোক বলুন, কোনো অসুবিধা নেই। বলুন তিনটা। কটা স্ত্রী? হ্যাঁ, তিনটে। কোন মাতাজি বললেন? বলুন তিনটে কে কে ছিল বলুন? বলুন। অন্য কেউ বললেও বলতে পারেন, আপনি যে কেউ, সব ঘুরিয়ে ফিরিয়ে বলুন। ওইখানে আমাদের একটা ছোট বৈষ্ণব কিছু বলছে মনে হচ্ছে, শিশু বৈষ্ণব। ও কি বলবে নাকি প্রভু? আপনার সাথে আপনার ছেলে রয়েছে, বলুন না, ওর উত্তরটাই আপনি বলে দিন। ও যদি বলতে চায় বলুক। ও তো ভগবানের সেবা করছে, উত্তর বলা মানে ভগবানের সেবা করা। আচ্ছা অন্য কেউ বলুন, ও এখন লজ্জা পাচ্ছে। যে কেউ বলুন, যে তিনটে, যে কোনো অসুবিধা নেই, যার মনে আসে। তিনটে তো স্ত্রী ছিল, তারা তিনজনে কে কে? কৌশলা, কৌশল। কৈকেয়ী, সুমিত্রা। হ্যাঁ, তো প্রভুজি সব বলে দিচ্ছে, আপনি তো তো কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। এখন কৈকেয়ী যে বাবা ছিলেন, তিনি কৈকেয়ী যখন বিয়ে দেন, তখন সেই কৈকেয়ীর সাথে এই মন্থরাকে দাসী হিসেবে পাঠিয়েছিল। তো মন্থরা কুবড়ি ছিল, মানে দেখতে কুৎসিত ছিল। তো এই জন্য সবাই ওকে নিয়ে খুব হাসাহাসি করতো। কোথায়? এই রাজবাড়িতে লোকজন ওর ওরকম দেখে। তো মন্থরা যখন খবর পেল এ তো সর্বনাশ, আমাকে দেখে তো সকলে মিলে হাসাহাসি করে, এবার যদি রাজা রাম হয়, তাহলে রাজমাতা কে হবে? কেউ বলুন। যদি রাজা রাম হয় তাহলে রাজমাতা কে হবে? কে হবে রাজমাতা? কৌশলা, কৌশলা। কৌশল্যা রাজমাতা হবে। তাহলে কি হবে? তাহলে কৈকেয়ী তো আর রাজমাতা রইলো না, কৈকেয়ীকে তাহলে ওই কৌশল্যা দাসী হয়ে থাকতে হবে। তাহলে আমি যেহেতু কৈকেয়ীর দাসী, তাহলে আমার আমার যে পদটা আরো কমে যাবে, আরো লোকে আমাকে নিয়ে ওই রকম হাসাহাসি করবে। তো এই কথা শুনে ওর মাথায় প্রথম, দেখুন খুব ইম্পর্টেন্ট কিন্তু ভক্তদের ক্ষেত্রে, এরপরে সঙ্গে সঙ্গে মন্থরা গিয়ে কানে খবরটা দিল। কার কাছে গেল? প্রথম গিয়ে কৈকেয়ীকে মন্থরা বলছে, শুনেছো, রাজা দশরথ ঘোষণা করে দিয়েছে রাম হবে যুবরাজ, রাজা হবে। আর তো শুনেই কৈকেয়ী, আচ্ছা কে বলবে, কৈকেয়ী যখন এই কথাটা শুনলো মন্থরার মুখ থেকে, যেটা গোটা রাজ্যে আনন্দের বন্যা বইছে, দশরথ রাজা করতে চেয়েছে, রাজা করবে রামকে, কৈকেয়ী যখন প্রথম মন্থরার মুখ থেকে শুনলো, তখন কৈকেয়ীর কি রিয়াকশন হয়েছিল কিছু আন্দাজ করে কেউ বলুন? প্রভু আপনি বাদ দিয়ে বলবেন, আপনি আন্দাজ করে বলুন, কোনো অসুবিধা নেই, ঠিক ঠিক হোক ভুল হোক, কি রিয়াকশন হওয়া, কেউ কেউ বলুন, কেউ বলুন, কি রিয়াকশন? কৈকেয়ীর আনন্দ হয়েছিল। হরি বল, প্রভাত মজুমদার প্রভু কি জয়। আপনি বললেন না জয়। প্রভু? হ্যাঁ, হরি বল, খুব সুন্দর উত্তর। কইকেই কোনোদিনও ভাবতে পারেনি যে তার ভরতের থেকেও রামকে বেশি ভালোবাসে। তো এইখানে তারপরে যখন এই কথা বললো, শুধু তাই নয়, একটা রত্ন হার এই খবরটা দিয়েছে বলে কইকেই তার গলা থেকে দামি হার কাকে পরিয়ে দিল? মন্থরাকে। মন্থরাকে পরিয়ে দিল। তার মানে দেখুন কতটা ইম্পর্টেন্ট, দেখুন যার সময়ের অপেক্ষা, যখন এরকম পড়িয়ে দিল, তখন মন্থরা রেগে গিয়ে, মন্থরা এবার কে বলতে থাকলো, আরে তোমার তো দেখছি খুব আনন্দ, তুমি জানো এরপরে ভবিষ্যৎটা কি হতে চলেছে? বলল যে এরপরে যখন কৌশল্যা রাজমাতা হবে, তোমার তো মনে আনন্দ হচ্ছে, তুমি হবে দাসী, কৌশল্যা। আর ভরত হবে দাস। তো সেই জন্যে তারপরে বলবে, তোমার মনে আছে তোমাকে একবার দশরথ একটা বর দিয়েছিল দুখানা, সেই দুটো বর, একবার অ্যাকচুয়ালি দশরথ দেবতাদের হয়ে যুদ্ধ করেছিল, সেই যুদ্ধ খুব ভয়ঙ্কর ছিল একটা অসুরের সাথে, সেই অসুরের নাম সম্বর। সেই অসুরকে
কিন্তু সেই অসুরও খুব জোরালো ছিল। দশরথের সঙ্গে যখন যুদ্ধ হয়, সে এত তীর মেরেছে, গোটা দশরথের শরীরে প্রচুর ক্ষতবিক্ষত হয়েছিল। তো ওইখানে সেই সময় কৈকেয়ী দশরথের সেবা করে বাঁচিয়েছিল। তখন দশরথ কৈকেয়ীর প্রতি এত একে তো স্ত্রী, তো তখন বলেছিল যে তুমি বলো, তুমি আমার, তোমার এত সেবা করে প্রাণ রক্ষা করেছো, তুমি বর নাও। তখন দুটো বর দেবে, একটা নয়। তখন কৈকেয়ী বলেছিল এই বর আমি পরে নেব। তো এখন মন্থরা সেই কথা মনে করিয়ে দিয়েছে। কে বলতে পারবে ওই দুটো বর কি ছিল? মাতাজিরা কেউ বলুন, নতুন কোনো মাতাজি বলুন যে এখনো কিছু বলেননি। বলবো, আমি না, বলবো সাধু প্রভাত বাবা। মজুমদার প্রভু আপনি বলেছেন। কোনো মাতাজি খুলে বলুন না, কোনো অসুবিধা নেই, এটা আমাদের ক্লাস নয়, একদম ঘরোয়া আলোচনা হচ্ছে। বলুন, কি দুটো বর? যে কোনো মাতাজি বলুন, কি দুটো বর চেয়েছিল? দে- যখন মন্থরা বললে এইবার এই দুটো বর চেয়ে নাও, কি দুটো বর? খুব সোজা প্রশ্ন কিন্তু। আমি বলি প্রভু, আচ্ছা, বলুন 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 প্রভু। একবারে কোন? রামকে 14 বছরের জন্য বনবাস, আর অন্য হরি পরে বল। বরফ রাজা রাজা করার জন্য। আহ আচ্ছা, এবার চিন্তা করে দেখুন, এবার কেউ বলুন তো বুদ্ধি করে, এই অংশটুকু যতটুকু শুনলাম, আমরা তো ভক্ত, আমাদের সাথে এই ঘটনার থেকে কি শিক্ষণীয়? এটা কিন্তু সকলকে বলতে হবে। একজন ভক্ত হিসেবে এতটুকু যতটুকু শুনলাম, এখান থেকে ভগবান, আমরা কি শিক্ষা? কেউ বলুন, যে কেউ বলুন, সকলে মিলে হরে বলুন, কৃষ্ণ। একজন দুজন নয়। হরে হ্যাঁ কৃষ্ণ। বলুন, হ্যাঁ বলুন বলুন। প্রভু, আমরা ভক্তি খুব ভালোভাবে করতে হবে, এবং ভক্তি করতে গেলে আমাদের অনেক বাধা বিপত্তি আসতে পারে। সেই বাধা হ্যাঁ, বিপত্তি অতিক্রম করে আমাদের ভক্তি করতে হবে। এরকম আচ্ছা। মন্ত্রের মতো আমাদের দুষ্ট বুদ্ধি ব্রেনে ঢুকে আসতে পারে। হ্যাঁ, তো খুব ভালো খুব খুব ভালো পয়েন্ট বলেছেন প্রভুজি। ভক্তি করতে গেলে বাধা বিঘ্ন আসবে, কিন্তু আমাদের দৃঢ়তার সাথে ভক্তি। খুব ভালো পয়েন্ট। আচ্ছা, আরো আরো কোনো পয়েন্ট কেউ বলতে চান এটা ছাড়া? এতটুকু যে শুনলেন, তার মধ্যে দিয়ে কি শিক্ষা? ভক্ত হিসেবে আমাদের কি শিক্ষা এর থেকে? আচ্ছা, সিম্ফনি থেকে হাত তুলেছেন মাতাজি। সিম্ফনি ফোনটার নাম আছে, আপনার নাম নেই। মাতাজি ঘোমটা দিয়ে রয়েছেন, নীল শাড়ি পরে। মাতাজি, আপনার নামটা আমি বুঝতে পারছি না। আপনি কিছু বলবেন? আপনার হাত তোলা আছে, বলুন না, কোনো অসুবিধা নেই। আমি বলছি, এত অব্দি যে শুনলাম, তার মধ্যে থেকে কি ভক্ত হিসেবে শিক্ষা পাচ্ছি আমরা? বিশেষ করে এই মন্থরার অংশটা থেকে বলুন, ভক্ত হিসেবে আমাদের কি সতর্কতা নিতে হবে? বলুন কেউ। আচ্ছা, যে কেউ বলুন, যে কেউ এই ফোরামে বলুন। প্রভুজি বলুন। ও, পাছের লোকে অনেক কিছু বলবে, কিন্তু কোনটা ভালো, কোনটা শাস্ত্রে আছে, আমরা ওইটা অনুধাবন করে আমাদের করা উচিত সবাইকে। তার মানে সঙ্গ থেকে খুব সাবধান। আমাদের সঙ্গ করতে হবে তাদের থেকে, আর উপদেশ কখনো উপযুক্ত ব্যক্তির থেকে। এখানে কইকেই অত সুন্দর ভক্ত ছিল, তাই না? রাম ভক্ত, ও তো বড় ডিভোটি। একটা ডিভোটি কি করে নন ডিভোটি হয়ে গেল, আসরিক মনোভাব হয়ে গেল? যে রামের কাছাকাছি, আমরা তো এই জগতে কি প্রচার করি? যারা কৃষ্ণের থেকে দূরে, যে কৃষ্ণ সেই রাম, তাকে হুম। কৃষ্ণের কাছে নিয়ে আসা। তো কইকেই তো অলরেডি কৃষ্ণের মা, সে তো একদম কাছাকাছি, এত প্রেমের এই রকম সম্পর্ক। তো আমরা দেখলাম না, হুম। খবরটা পাওয়া মাত্র কি করলো কইকেই? আনন্দিত কোনো হলো। মাতাজি বলুন, শুধু আনন্দিত হলো, আর কিছু করেনি। আর কি করলো? মন্ত্রটাকে আরো দিয়ে উপর দিল। নারায়ণ প্রভু ঠিক বলেছে, এত আনন্দ হয়েছে। তার মানে এতটুকু দেশের লেশ মাত্র নেই। এটা তার মানে কিসের লক্ষণ? ছোটখাটো ডিভোটি না বড় ডিভোটির লক্ষণ? অনেক উচ্চ মানের শুদ্ধ প্রেম। অনেক উচ্চমানের ডিভোটি। কিন্তু কতক্ষণ লাগলো তার নন ডিভোটি হয়ে যেতে? ক্ষণিক সময়। তার মানে আরেকটা শিক্ষা হচ্ছে, একজনকে ভক্ত তৈরি করতে, কেউ বলতে পারবেন? আমাদের একজন আচার্য একটা কথা বলেছেন যে একজনকে ভক্ত তৈরি করতে কতটা পরিমাণ প্রয়াস লাগে? কেউ বলতে পারবেন? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি বলেছেন? একটা
সাধারণ ব্যক্তিকে যদি কৃষ্ণ ভক্তে ভালো ভক্তে রূপান্তরিত করার জন্য তার প্রয়াসটা কতটা লাগে, ব্যারেল ব্যারেল ব্লাড বওয়াতে হবে, বুঝতে পারছেন? কিন্তু দেখুন এক্ষেত্রে এতটা রক্তপাত লাগলো একটা ভক্তকে অভক্ত বানিয়ে দিতে, একটা অভক্তকে ভক্ত, একটা ভক্তকে অভক্ত মনে বানাতে বেশি। লাগে। কারণ এখানে এই এই জড়জগৎটা হচ্ছে পুরোপুরি প্রতিটা বিন্দুতে মায়াতে সারচার্জ। এখানে খাটতে হবে না। একজন ভক্তকে সুন্দর ভক্তকে অভক্ত বানাতে 1 সেকেন্ডের কাজ। এখানে কে হয়ে গেল পরিবর্তন, কে বলবে? মাথা খাটিয়ে কুন্তী। বলুন। আহ কার্য কার কার ছোট মাত্র সঙ্গ প্রভাবে হলো? মন্থরা। আহ আচ্ছা, আমরা একটা একটা শ্লোক শুনেছি না? আমি প্রথম লাইনটা বলবো, দ্বিতীয় লাইনটা কেউ বলবে না আপনাদের মধ্যে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। পরের লাইনটা বলুন। লবমাত্রা সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আর ওইটাকে একটু ঘুরিয়ে বলুন তো, এই ক্ষেত্রে ওই লাইনটাকেই আরেকটু ঘুরিয়ে বলুন। কে বলবে কুস- ঘুরিয়ে? কুসঙ্গ আচ্ছা, কুসঙ্গ সর্বশাস্ত্রে কয় কুসঙ্গ করলে বুদ্ধি নাশে হয়। লবমাত্র কুসঙ্গে সর্ব অসিদ্ধি হয়। হ্যাঁ কি না, হলো কি না? আহ, তো তার মানে এখানে বোঝা যাচ্ছে, এরপরে তো যখন এরকম হলো, রামচন্দ্র আগের দিন যখন এরকম ডেকে বলেছে তখন মা কৌশল, তারপরে যখন এবার পরের দিন রামচন্দ্র যখন আহ মা কইকেয়ীর কাছে গেছে, কইকেয়ীকে নমস্কার করেছে, আর বাবা দেখছে অচেতন, আর বাবা দশরথকে যখন এই দুটো বর চেয়েছে কইকেয়ী, তখন দশরথ একবারে ফেন্ট হয়ে গেছে, কেন রামকে এত ভালোবাসে। যখন শুনলো, অথচ আগেকার দিনে এখনকার দিনের মতো কলিযুগ নয়, একটা কেউ কাউকে যদি বর দেয়, বিশেষ করে রাজা, তারা কথার মধ্যে এত বচনবদ্ধ থাকে, তাদের কথা হচ্ছে পাথরে যেমন রেখা, কোনো পরিবর্তন হবে না। একজন যদি কথা একটা বলে দেয়, সেই কথা কখনো সে খেলাপ করবে না, তার জন্য যদি তার প্রাণও যায়। তো যেহেতু রাজা দশরথ দিয়েছিলেন, তো রাজা দশরথ যখন তাকে বর দিলেন, দিয়ে রাজা দশরথ সঙ্গে সঙ্গে সেখানে মূর্ছিত হয়ে পড়লেন। পরে যখন রামচন্দ্র এসছে, কইকেয়ী মাকে প্রণাম করছে, বলছে বাবার বাবার কেন এত দুঃখী? কে প্রশ্নটা করছে, বাবা কেন এত দুঃখী? কে প্রশ্নটা করছে বলুন? রামচন্দ্র বলুন, ভ- কে প্রশ্ন ভগবান করছে? রাম ভগবান রাম। তো তখন কইকেয়ী মা কি বলছে, যে এই দুঃখের কারণ হচ্ছে তুমি, কেননা সেই রামচন্দ্রকে, কেননা তোমার পিতা সঙ্গে পুরো ঘটনাটা রামচন্দ্রকে, তখন এই প্রথম রামচন্দ্র খবর পেল মা কইকেয়ীর কাছ থেকে, যে আমি দুটো বর চেয়েছি, তোমার পিতা আমাকে বলেছিল বর দেবে, আজকে আমি চেয়েছি, এবং এই এক বরে তুমি যাবে বনবাসে 14 বছর, আর ভরত হবে রাজা। এই কথাটা যখনই রামচন্দ্র শুনলো, আচ্ছা, তার আগের দিন রামচন্দ্রকে দশরথকে ডেকে কি বলেছিল? এর আগের দিন দশরথ রামচন্দ্রকে ডেকে কি বলেছিল গতকাল? কেউ বলুন, কে বলবেন? তার রামচন্দ্রকে আগের বলেছিল দিন, রাজা হবে। হ্যাঁ, যে তোমাকে আমি, খুব রাজা। সুন্দর উত্তর, তো তোমাকে আমি যুবরাজ করব। তো যখন এই কথাটা শুনলো, এখন আর আজকে কি শুনলো মা কইকেয়ীর মুখ থেকে, কে বলবে বলুন? কে সে বলবে তাকে বলুন? সে হবে। রাজা হতে পারবে না, তাকে বধ দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, এবার আপনাদের মধ্যে কে বলবেন, যখন মা কইকেয়ীর মুখ থেকে এই কথাটা শুনলো, তখন রামচন্দ্রের কি প্রতিক্রিয়া হয়েছিল, কে বলবে? হ্যাঁ, উনি হাসতে হাসতে সেটা স্বীকার করে নিয়েছে। শুধু আচ্ছা, খুব সুন্দর বলেছে, হাসতে হাসতে স্বীকার করে নিয়েছে, আর কিছু বলেছে? আর কিছু বলেছে? মাত্র একটা হ্যাঁ। শিরোধার্য করে নিয়েছে। আহ তখন রামচন্দ্র কতগুলো কথা বলেছিলেন, যদি পারেন তো লিখে নিন। হুম। তখন বলছে, মা, এই এত ছোট কারণে বাবা কেন এত শোকে ভেঙে পড়েছে? এ তো বরঞ্চ দুঃখের কোনো কথা নয়, এ তো অত্যন্ত আমার পক্ষে সুখের কথা।
তখন রাম বলবে যে হে মাতা কৈকেয়ী, সেই পুত্র হচ্ছে অত্যন্ত সৌভাগ্যবান যে তার তন, মন, বচন আর পিতামাতার আদেশ পালন করে বাবা মামাকে সুখী করে। আমি আরেকবার বলছি, আমি কিন্তু জিজ্ঞেস করবো আপনাদের। রামচন্দ্র তখন কইকেয়ীকে বলছে, মা, এ তো খুব ভালো কথা, আমি বনবাসে যাব, এতে আমার এতটুকু দুঃখ নেই, বরং আমি আনন্দিত, কেননা আমি শাস্ত্রে শুনেছি সেই পুত্র হচ্ছে অত্যন্ত সৌভাগ্যবান বা ফরচুনেট যে তার ধন, ধন মানে টাকা পয়সা, তন মানে হচ্ছে শরীর, আর বচন মানে বাক্য, আর ইনস্ট্রাকশন মানে আদেশ, এই চারটি জিনিস যে দিয়ে পিতামাতার সেবা করতে পারে, এই গোটা সৃষ্টির মধ্যে এমন সৌভাগ্য কোনো পুত্রের হয় না। সেই হচ্ছে সব থেকে বড় পুত্র, বড় ভাগ্যশালী পুত্র। হ্যাঁ, এই একটা কারণ বললো। তারপরে কইকেয়ী বলছে, মা, আরো কারণ আছে। এতে করে কি হবে, এক তো আমি তোমাদের সেবা করতে পারবো বনে গিয়ে, আর দ্বিতীয় হচ্ছে আমি বনে গিয়ে কত সাধু সন্তদের সাথে দর্শন করতে পারবো, তাদের মুখ থেকে ভগবত কথা শুনতে পারবো। আচ্ছা, একজন কারোর মাইকটা একটুখানি বন্ধ রাখবেন, আমার মনে হয়। আচ্ছা, কারোর মাইকটা একটু বন্ধ রাখুন। তো তারপরে আচ্ছা, সব কথাগুলো লিখে নেবেন বা মনে রাখবেন, আমি জিজ্ঞেস করব, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের পক্ষে। তারপর বলছে তারপরে রামচন্দ্র কইকেয়ীকে বলছে, মা, হুম আমি 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 সমস্ত, আবার আবার আওয়াজ হচ্ছে, মাইকটা একটু বন্ধ রাখলে ভালো হয়। হ্যাঁ। তো তো তারপরে আরো যেটা বলছে যে, মা, সেই আর আমার বিশেষ সৌভাগ্য হবে বনে গিয়ে আমি সমস্ত সাধুদের সাথে মিলতে পারবো, আর আমার প্রাণতুল্য ভাই রাজা হবে ভরত। তো এর থেকে খুশির খবর আমার আর কিছু নেই। তো এবার বলুন তো, রামচন্দ্র কৈকেয়ীকে কি কি পয়েন্ট বললো, সবাই মিলে বলুন। মাতাজিরা কেউ বলুন। প্রভাত মজুমদার প্রভু, আপনি অনেকগুলো বলেছেন। মাতাজিরা কেউ বলুন। হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ বল। হ্যাঁ বল। আর আচ্ছা, বা- নারায়ণ প্রভু আপনি আচ্ছা ঠিক আছে, বলুন একটা একটা বলুন, তো সব বলবেন না। যে শাস্ত্রে আছে পিতা মাতার আজ্ঞা পালন করা সন্তানের জন্য বাঞ্ছনীয়। এই জন্য সেটা আমার সৌভাগ্য যে আমি বনেতে অনেক সাধু ভক্তদের দর্শন করতে পারবো, সাধু শোনায় শীতের। তো এই জন্য এই হ্যাঁ। পয়েন্ট গুলো তিনি বলছেন। আচ্ছা, বাবলা শীল প্রভু, আপনি কোনো পয়েন্ট বলবেন? রামচন্দ্র কৈকেয়ীকে কি কি বললো, বলুন। হ্যাঁ, বাবলা শীল প্রভু বলুন। হ্যাঁ বলুন প্রভু। এ, মাতা কর্মীকে আজ্ঞাটা শুনে উনি অনেক আনন্দিত হয়েছিল। হ্যাঁ। আর দ্বিতীয় কথা, উনি বনে গিয়ে সাধু সঙ্গ করার হ্যাঁ। একটা উপলব্ধি করছে। আর হচ্ছে আর ওনার ভাইয়ের যখন এই রাজা বানানো হওয়ার কথা বলা ছিল, উনি অনেক খুশি হ্যাঁ। হয়েছিল। হ্যাঁ। আচ্ছা, তার মানে রাজা ভাই ভরত রাজা হবে, এটা খুশি হবে, তাই তো? ঠিক আছে, খুব ভালো পয়েন্ট। তো এইখান থেকে আমাদের কি শিক্ষণীয়, ভক্ত হিসেবে কে বলবে? এই যে রামচন্দ্রের গতকাল, এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম, বলুন কেউ। আচ্ছা, নারায়ণ প্রভু হাত তুলেছে, আর কি বলতে চান? এই যে গতকাল বলা হলো তুমি তোমার রাজ্য অভিষেক হবে, আর আজকে বলা হলো তোমার 14 বছরের বনবাস, এখান থেকে যে রামচন্দ্রের রিয়াকশন থেকে আমরা কি শিক্ষা পেলাম, কে বলবে? কেউ বলুন, কেউ বলুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, নারায়ণ প্রভু বলছেন। হ্যাঁ প্রভু। হ্যাঁ, একটা শিক্ষা বলুন, একটা বলবেন আর বাকি সকলে বলবেন। এখান থেকে আমাদের একটা শিক্ষা হয়েছে যে বৈষ্ণবের দৈন্যতা। আহ তো এটা হচ্ছে ভগবানের একটা বড় গুণ, যে সমস্ত পরিস্থিতিতে সমান, দুঃখ আসুক সুখ আসুক, এটা একটা বড় গুণ। সেই জন্য ভক্তি বিনোদ ঠাকুর ভজনে গেয়েছে যে ভগবান সম্পর্কে
বিভা পরিশেষ্য গানটা কে শুনেছেন? হাত তুলুন। বিভা পরিশেষ আলোক প্রবেশ, ভক্তিবিনোদ ঠাকুরের শুনেছেন তো? ওইখানে ভগবানের সব গোটা গানটা হচ্ছে শুধু ভগবানের নাম। তার মধ্যে একটা ভগবানের নাম আছে ওই গানে, যে ভগবান হচ্ছে সমস্ত গুণের অধিকারী। কে বলবে সেই নামটা কি? এটা একটু শক্ত প্রশ্ন হয়ে গেল, পরে খুঁজে বলবে, ঠিক আছে? ভগবানের নাম হচ্ছে সমস্ত গুণগণ ধাম, মানে যত গুণ, সেই গুণের বাড়িটা কোথায়? এই জগতে যত গুণ লোকের মধ্যে দেখা যায়, তার আলয় কোথায়? আলয় গোলক মানে বৃন্দাবন। বাড়ি না, ভগবানের মধ্যে। গোলক বৃন্দাবন তো অবশ্যই। তার মানে সমস্ত গুণগণ ধাম হচ্ছে ভগবানের একটা নাম, মানে ভগবানের মধ্যে সমস্ত গুণ বিরাজ বিদ্যমান। করে। এই জগতে যাদের ওই রকম কোনো গুণ দেখি, সেই গুণটা কোত্থেকে ভাড়া নেওয়া? কোত্থেকে ভাড়া নেওয়া? ওই গুণের মালিককে। ভগবান। ভগবান। হ্যাঁ, ভগবান। তো সেই জন্যে এখানে রামচন্দ্র এই গুণ দেখাচ্ছে। এবার বলুন তো, আমিও বেশ ওরকম হতে পারতাম, তাহলে আমি কার থেকে চাইবো এই গুণ? যে মালিক তার কাছ থেকে তো চাইবো, তাই না? তাহলে কার কাছ থেকে চাইতে পারি বৈষ্ণবের এই কাছ গুণ? থেকে। কৃষ্ণের কাছ থেকে। ভগবানের কাছে বৈষ্ণবের কাছ চাইতে পারি থেকে, আমরা। ভগবানের থেকে। ভগবান যখন দেবে বৈষ্ণবের মারফত, ওই গুরু পরম্পরার লাইন ধরে ওইসব গুণগুলো আসবে, ডাইরেক্ট আসবে না। ভগবানের কাছ থেকে আমাদের মধ্যে যা গুণ, যা আশীর্বাদ, সব কার মাধ্যমে আসবে? ভগবানের থেকে সরাসরি আমাকে দেবে ভগবান। কিসের মাধ্যমে আসবে? বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণবের গুরু পরম্পরার মাধ্যমে। তেমনি আমার সেবা কার পৌঁছবে? কোন লাইন দিয়ে? সরাসরি? সরাসরি পৌঁছবে না। না, গুরু ওই পরম্পরা। একই লাইন, যে লাইন দিয়ে আশীর্বাদ আসবে ওপর থেকে, সেই লাইন দিয়ে সেবা যাবে। আপ আর ডাউন আপনাদের ওখানে আছে ট্রেন লাইন, আপ ডাউন। হ্যাঁ, আছে তো। আপ ডাউন। একটা লাইন দিয়ে আসবে গ্রেস বা আশীর্বাদ, আর একটা লাইন দিয়ে যাবে সেবা। এই রাস্তা দিয়ে সেবা যাবে। তো তার মানে একটা ভগবানের প্রিয় হতে গেলে কি করতে হবে তাহলে? আনন্দের খবর হলে কুদতে হবে, নাচতে হবে, আর দুঃখের খবর হলে এরম হবে? না, সব সময় সমভাব থাকতে হবে, সুখে দুঃখে বিস্মিত হলে চলবে না। যে মুহূর্তে এরকম ভাব অবলম্বন করব, সঙ্গে সঙ্গে কে আনন্দিত হবে? কে আনন্দিত হবে বলুন? ভগবান। যে আহ আচ্ছা, ধরুন আপনি আমাকে বুদ্ধি করে উত্তরটা দেবেন। ধরুন আপনার একটা খুব ভালো খবর হলো, আপনাকে মন্দিরে বা যে যেখানে আছে, যে স্টুডেন্ট, সেই স্টুডেন্ট হয়তো ফার্স্ট হয়ে গেল। যে মন্দিরে আছে তাকে হয়তো গুরু মহারাজ একটা বড় আশীর্বাদ দিল, আজ থেকে এই মন্দিরের তুমি প্রেসিডেন্ট। নিজে গুরু মহারাজ দিল প্রসাদী মালার সাথে। আর বা পরের দিনই বলে দেওয়া হলো, এই মন্দির ছেড়ে তুমি চলে যাও, তোমাকে তো 6 মাসের উন্নীত। জন্য বহিষ্কার করা হলো। তুমি অমুক জায়গায় গিয়ে, প্রত্যন্ত একটা গ্রামে গিয়ে শুধু একজন সাধারণ ব্রহ্মচারী হিসেবে সেবা করবে। পরের দিনই ইনস্ট্রাকশন এলো। এখন এই দুটো ইনস্ট্রাকশনের মধ্যে আমরা এই রামচন্দ্রের এই লীলা থেকে যা শিক্ষা পেলাম, ধরুন আমি কাউকে বললাম না, প্রথমটায় খুব আনন্দিত হয়েছি, কিন্তু এই আমি কিচ্ছু বললাম না, ভেতরে আনন্দে ফুটফুট করছে, কিন্তু কাউকে বলিনি। আর পরের দিন খবরটা শুনে যখন বলা হলো সেবা কেড়ে নেওয়া হলো, তখন খুব দুঃখী হয়ে গেলাম। এবার বলুন তো, এতে করে ভগবানের আনন্দ হবে না দুঃখ হবে আমাদের এই ব্যবহারে? বোঝা গেল দুঃখ। প্রশ্নটা? বাহ, প্রভুজি তো বলার আগে উত্তর দিয়ে দিয়েছে। এবার বলুন, আপনি তো বাইরে কিছু প্রকাশ করেননি, তাহলে দুঃখ হবে কেন ভগবানের? কারণ বলুন। ভগবান তো ভগবান অন্তর্যামী না। অন্তর্যামী। হরি বল। এখানে সব ভক্তরা তো একেবারে পুরো মর্ম আত্মসাৎ করে নিয়েছে। তাহলে আমাদের আমাদের তার মানে লড়াইটা কোথায় করতে হবে? বাইরে? এইখানে মনের লড়াইটা। সাথে ভিতরে। হুম। আজ থেকে আমাদের আমি মনের সাথে যুদ্ধ করতে হবে, অন্তরের সাথে। হ্যাঁ, মন্তরের সাথে। কি দিয়ে যুদ্ধ করার উইপেন কি দিয়ে গেছে মহাপ্রভু হরে যুদ্ধ কৃষ্ণ করার? মহামন্ত্র। হরির নাম। হরির নাম। কলিকালে ওই অস্ত্র, তারই আর একটা ফর্মের আশ্রয় নিতে হবে। সেটা কি ফর্ম? নাম প্রভু। হ্যাঁ, তখন ভেতরে ভেতরে একদম
যে রামচন্দ্র এমন নয় যে, আচ্ছা এমন এমন গুণ কি আমরা রাতারাতি অর্জন করতে পারবো? না। না। কিন্তু প্রতিদিন যদি আদর করিয়া সে নামও কীর্তন করি। কোন নাম? ভক্তিবিনোদ ঠাকুর বলেছে কোন নাম? হরিনাম। মহামন্ত্র। হরিনাম। মহামন্ত্র। যদি আমরা আদরের সাথে কাদের হিম্মত নেই, মহাপ্রভু যে প্রতিশ্রুতি দিয়ে গেছে যে যদি কি প্রতিশ্রুতি দিয়েছে মহাপ্রভু শিক্ষাষ্টকমের প্রথম শ্লোকে, বলুন কি হেতু দর্পণ প্রতিশ্রুতি? মার্জনা। হ্যাঁ, আর প্রতিশ্রুতিটা কি 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 দেবে সেটা আমাকে, আর কি দেবে? শ্রীকৃষ্ণ সংকীর্তনম বিজয়ম, শ্রীকৃষ্ণ সংকীর্তনম, হ্যাঁ, ভগবানের নামে দিতে আনন্দ থাকতে হবে। অম্বুদি বর্ধনম প্রতিপদম। পূর্ণামিত আপনাদের অষ্টদম। আচ্ছা কেউ হাত তুলুন, কার ভরসা আছে মহাপ্রভু কখনো মিথ্যে হতে পারে না? মহাপ্রভু যখন বলে গেছে যে এই হরিনাম আনন্দের সাগরে বইয়ে দেবে, কার কা- কার 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 আচ্ছা কারোর মনে হয় যে না মহাপ্রভু হয়তো বলেছেন একটু বাড়িয়ে বলেছেন? নাও হতে পারে, গ্যারেন্টি নেই, কলিযুগ। আমি হয়তো প্রচুর সিনসিয়ারলি হরিনাম করেছি, এই যুগে হয়তো কাজ করবে না। মহাপ্রভু 500 বছর আগে যখন বলেছেন তখন হয়তো কাজ করতো। কারো এরকম মনে হয়? না। না প্রভু, কারণ ভগবানের তত্ত্বে কোনোদিন ভুল থাকে না। কোনোদিন ব্রহ্ম ভুল নেই। যে- যে যে মুহূর্তে আমাদের এই কনভিকশনটা এসে যাবে যে মহাপ্রভু কখনো মিথ্যে, শুধু মহাপ্রভু কেন, এই কথার নিচে সকলের সাইন আছে। কার কার সাইন আছে? যে হরিনামে আনন্দের, একদিন এই হরিনাম, এখন কে প্যাচটা কষছে? কে বলছে যে তুই এই দুঃখী? কে 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 প্যাচটা কষছে বলুন? এটা কার প্যাচ? যে আমার মনে যদি টাকা থাকে সুখী হয়ে যাব, আমাকে যদি মন্দিরে একটু ইজ্জত করে সুখী হয়ে যাব, আমাকে যদি একটু বড় পদ দিয়ে দেয়, এই ছোটখাটো ব্রহ্মচারীতে পোষাচ্ছে না, আমি বেশ বড় মন্দিরের বড় প্রেসিডেন্ট হতে পারতাম, বা আমি একটু গরিব বৈষ্ণব, আমার যদি গাড়ি থাকতো বাড়ি থাকতো, তাহলে আমি আনন্দিত হতে পারতাম। এমন কি মহাপ্রভু বলেছে ওখানে ছোট্ট কোনো জায়গায় লিখেছে নিচে? না। তো তার মানে এই যে রামচন্দ্রের গুণ আমরা বললাম, যে রামচন্দ্র গিয়ে পরের দিন কোনো কোনো চেঞ্জ নেই। শুধু তাই নয়, উল্টে কি দিচ্ছে রামচন্দ্র, কইকেয়ীকে কি বলছে? হাত জোর করে কি বলছে? তুমি ধন্য যখন মাতা। শুনলো বনবাস যাবে, তাকে ধন্যবাদ দিচ্ছে, গ্র্যাটিচিউড দিচ্ছে। বলছে একজন ধন্য মাতা, বৈষ্ণব, ধন্য ধন্য। হ্যাঁ একজন বৈষ্ণব যখন কোনো বৈষ্ণব অপরাধ না করে সুন্দর হরিনাম করবে, তার আস্তে আস্তে ক্যারেক্টারটা, ভগবান বলছে মদ ভাবম, মানে আমার ভাব প্রাপ্ত হবে। আমার ভাব মানে এই রামচন্দ্রের ভাব প্রাপ্ত হবে। রামচন্দ্রের ভাব মানে প্রতিকূল পরিস্থিতিতে সেই পরিস্থিতিটাকে বলবে এটা অত্যন্ত আনন্দের খবর। আচ্ছা কে বলবে রামচন্দ্র এই যে পরিস্থিতিটাকে কি কি পজিটিভ পয়েন্ট বলেছে বনবাস যাওয়ার জন্য? আরেকবার বলুন, রামচন্দ্র কইকেয়ী মাকে কি কি বলেছে? এটা তো খুব যে আনন্দের খবর মা। হ্যাঁ বলুন, নারায়ণ প্রভু একটা সব বলুন। হ্যাঁ, একটা একটা সবচেয়ে করে বড় বলুন। সবচেয়ে বড় হ্যাঁ, পয়েন্ট হচ্ছে যে তিনি বলছে যে আমি সাধু সন্তদের দর্শন করতে পারবো। হ্যাঁ, বলবে মা তুমি তো এটা আমাকে আশীর্বাদ দিয়েছো। আমি যদি এখানে রাজা হয়ে বসে থাকতাম, আমি তাহলে কি এত সাধু সন্তের সঙ্গে দেখা করতে পারতাম? আর কি আমার হনুমানের সঙ্গে দেখা হতো? আর কি আমার বিভীষণের সাথে দেখা হতো? চিন্তা করে দেখুন ভগবানের দৃষ্টিভঙ্গি কিরকম। ভগবানের দৃষ্টিটা কিরকম জানেন? অ্যাকচুয়ালি আমাদের সকলের জীবনের জন্য ভগবান একটা নির্দিষ্ট প্ল্যান আছে। ভগবান প্রতি মুহূর্তে আমাদের ভালোর জন্য চিন্তা করছে। সেই প্ল্যানটা ভগবান, আপনারা দেখেছেন ওটাকে কি বলে আপনাদের ওখানে? এই যে এমব্রয়ডারির কাজ হয় দেখেছেন? ধরুন একটা বড় জায়গায় আসুন বা কিছুতে, ধরুন একটা পদ্ম গোলাপ ফুল আঁকছেন, আগেকার দিনে হতো না আসনে গোলাপ ফুল আঁকা, দেখেছেন? হ্যাঁ, কেউ উল দিয়ে বনে করে। আচ্ছা, এইবার যদি আপনাকে উল্টো দিকটা দেখানো হয় কিরম দেখতে লাগে? উল্টো দিকটা, যে আসনের যেটা গোলাপ ফুল আছে উল্টো দিকটা দেখলে কিরম লাগে বলুন কেউ? আচ্ছা সুয়ান্ত দাস প্রভু, আপনি বলুন, এই আসনটার উল্টো দিকটা দেখলে কিরম লাগে বলুন?
বিশ্রী মতন লাগে আর কি। সামনে একদম দিকটা ভালো। বিশ্রী লাগে, মনে হচ্ছে এখানে লাল সুতো নীল সুতো। ওইটা হচ্ছে আমাদের দেখার দৃষ্টি, কিন্তু ভগবানের প্ল্যানটা কি আমাদের জীবন নিয়ে? উল্টো দিকে আছে। উল্টো দিকটা কিরম দেখতে লাগে আসলে? ওই কেমন বিশ্রী লাল না, সুতো লাগে। না, যেদিকটা ফুলটা আঁকা আছে সেটা সেটা হচ্ছে ভগবানের প্ল্যান। চমৎকার। কিন্তু কিন্তু আমরা আমরা বুঝি উল্টো। ঠিক যেমন শেষ পর্যায়ে আছে। পেছনটা দেখলে যেরকম হয়, বুঝতে পারা যাচ্ছে? তার মানে আমাদের সংসারে বলুন, ভক্ত হয়ে যাওয়ার পর আমাদের সংসারে যদি কষ্ট আছে, তার মানে এটা কিসের প্ল্যান? কার প্ল্যান? কার ভগবান। প্ল্যান? আর একজন ভালো ভক্ত সেই 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 ডিফিকাল্টিটাকে কিভাবে দেখে বলুন, কিভাবে একদম দেখে? হাসি মুখে এবং সরল ভাবে দেখি। যেমন যেমন এখানে এখানে কে ভগবান দেখছে ওটা? রামচন্দ্র, ভগবান রামচন্দ্র। আহ কেননা হরিনাম করতে করতে ওই বুদ্ধিটা কে দেয় তখন? যখন কেউ ভক্ত প্রচুর সুন্দর হরিনাম করে, তার মাথায় কে বুদ্ধি দেয়? কে বলবে? ভগবান দদামি বুদ্ধি যুগম। ভগবান 10 নম্বর অধ্যায়ের গীতায় 10 নম্বর শ্লোকে বলেই দিয়েছে অলরেডি। তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেমো মাম উপজানতি তে। তাহলে আমরা যদি বুদ্ধি, আচ্ছা, কে চান আপনার সংসার আপনার বুদ্ধিতে নয়, ভগবানের বুদ্ধিতে চলুক? হাত তুলুন, কে চান আপনার সংসার ভগবানের বুদ্ধিতে চলুক? আচ্ছা, সব মাতাজি প্রভুজি এখনো কিন্তু ওই বাবলা শীল প্রভু হাত তোলেননি। আপনি চান আপনার, হরি বল। আর প্রভাত মজুমদার প্রভুর হাত উঠেছে, নারায়ণ প্রভুর হাত উঠেছে। আর দু হাত তুলুন, আমরা সবাই চাই আমাদের জীবন, হরি আমাদের বল। সংসার কার বুদ্ধিতে চলুক? কৃষ্ণের ভগবানের। বুদ্ধিতে চলুক। তাহলে যদি চান, তাহলে কি করতে হবে সেটা কৃষ্ণ বলেও দিয়েছে। কি করতে হবে বলুন, কি বলেছে করতে হবে? মনমনা ভব মত ভক্ত, মনে মনে স্মরণ করতে, নমস্কার করতে, জপ করতে। হ্যাঁ, ঠিক আছে, ওটা তো বলেইছে, কিন্তু আমি বলেছি যে আপনি চাইছেন যে আপনার সংসার কৃষ্ণের বুদ্ধিতে চলুক। তো কৃষ্ণ কখন বুদ্ধি দেবে আমাদের? সেটাও বলে দিয়েছে কৃষ্ণ ভগবত গীতাতে। বলুন, কখন কৃষ্ণ আমাদের বুদ্ধি দেবে বলুন? আমরা যদি সবসময় ভগবানের নাম স্মরণ করি। হ্যাঁ, কোথায় কৃষ্ণ এই প্রতিশ্রুতি দিয়েছে কে বলবে? গীতা কৃষ্ণ, তেষাম শতত যুক্ত নাম। হ্যাঁ। তো এবার বলুন, তেসাম মানে সেই সমস্ত ভক্তরা যারা সব সময় আমার সাথে যুক্ত থাকে। কিভাবে যুক্ত থাকবো ভগবানের সাথে? অন্য কেউ বলুন, সবাই মিলে ঘুরিয়ে ফিরিয়ে বলুন কিভাবে। কৃষ্ণ তো বলছে, তুমি যদি আমার সাথে সবসময় যুক্ত থাকো, আমি তোমায় বুদ্ধি সাপ্লাই করবো, ওই বুদ্ধি দিয়ে তুমি সংসার চালাও। এবার আমার প্রশ্ন, আমি কিভাবে কৃষ্ণের সাথে সবসময় যুক্ত থাকতে পারি? প্রভুপাদ কি শিখিয়েছেন কেউ বলুন? যেমন কিভাবে? মন্দির সেবা, হ্যাঁ, বিগ্রহ সেবা, ভগবানের মন্দির সেবা, বিগ্রহ সেবা, ভগবানের জন্য রন্ধন করা, ভগবানের ভক্তের সেবা করা। ভেরি গুড। আর কি? আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বাকি রয়ে গেল। সবকটা ভগবানের ঠিক। নাম কীর্তন করা। ভগবানের নাম। তার মানে আমার কাছে খুব ক্লিয়ার, কৃষ্ণ তুমি বলেছো যে তুমি আমায় বুদ্ধি দেবে, আমি সংসারে নিজের বুদ্ধিতে চলেছে, অনেক গড়বড় করেছি, আর নয়, এবার তোমার বুদ্ধিতে চালাবো। আর তুমি রাস্তাও দেখিয়ে দিয়েছো। আমার শুধু কাজ হচ্ছে তোমার নাম করা। আর তোমার কাজ কি? তোমার কাজ কি? আমাকে বুদ্ধি দেওয়া। বুদ্ধি দেওয়া। সাপ্লাই করা। আর যখন ভগবান বুদ্ধি দেবে, তখন বিপরীত পরিস্থিতিতে কিরম ব্যবহার হবে, কার মতো হবে ব্যবহারটা বলুন? এই আজকে যা আজকে কিছুক্ষণ আগে যার গুণগান চলছে, কার গুণগান চলছে? ভগবান সকলের রামচন্দ্রের মতন মতো। হবে। ভগবান রামচন্দ্র। আহ দেখুন, কোথায় ছিল রাজ ইয়ে যুবরাজ? আগের দিন খবর পেল, কিন্তু রামচন্দ্র আনন্দে খুঁজছে। শুধু তাই নয়, রামচন্দ্র তারপরে এসে যখন খবরটা পেয়েছে পরের দিন যুবরাজ করা হবে, এসে লক্ষণ ওখানে কৌশল্যাকে সেবা করছে, সুমিত্রা, লক্ষণ আর সীতা। আর সেই ঘরে রাম ঢুকেছে। রাম ঢুকে গিয়ে একদম আস্তে আস্তে ঠান্ডা ভাবে বলছে, লক্ষণ, বাবা বলেছে আমাকে যুবরাজ হতে, কিন্তু আমি তো একা সামলাতে পারবো না। আর রামচন্দ্রের মনে বরঞ্চ দুঃখ হয়েছে যখন দশরথ বলেছে যে তোমাকে রাজা করব। তখন রামচন্দ্র ভাবছে, আমরা চার ভাই, চার ভাইয়ের মধ্যে কেন আমাকে রাজা করা হচ্ছে?
চিন্তা করে দেখুন, আপনাদের কাউকে মনে হয় এরকম? আমাকে যদি একটা বড় পদ দিয়ে দেওয়া হয়, আরে এত ব্রহ্মচারী থাকতে আমাকে কেন প্রেসিডেন্ট করা হচ্ছে? আরে এত মাতাজি থাকতে জন্মাষ্টমীর দিন কেন আমাকে ভজন গাইতে বলছে এত লোকের সামনে? কারণ মনে হয় রামচন্দ্রের কিন্তু এরকম মনে হচ্ছে। এই হচ্ছে ভগবানের গুণ। আর তাকে ঘায়েল করতে গেলে কি করলে তাকে ঘায়েল করতে পারবো? ভগবানের হৃদয়টাকে জিততে কি করে পারবো? সে যেরকম যদি নাম আমরা যদি সেরকম হই, তাই না? যে মানুষটা হুম, যেরকম, যেমন একজন খুব দানি ব্যক্তি আর একজন যদি খুব দান ধ্যান করে সহজে তার মন জয় করে নেবে, তাই না? তো যখন রামচন্দ্রের এরকম অ্যাটিচিউড যে সে চাইছেই না রাজা হতে, লক্ষ্মণকে বলছে দেখো বাবা যখন আমাকে আদেশ দিয়েছে আমি আদেশ পালন করব। তো এবার আমার একটা প্রশ্ন, এটার একটা টাইটেল, উই শুড অ্যাটাচ, আচ্ছা ইংরেজিতে বলবো না, আমাদের কিসের প্রতি আসক্ত হওয়া উচিত? পদের প্রতি না সেবার প্রতি? সেবার প্রতি। সেবার। আহ, রামচন্দ্র বলছে আমার কাছে দুটোই হচ্ছে পিতামাতার সেবা করার। প্রথমটা হচ্ছে অভিষেক করার যখন আর কইকেয়ী মাকে বলে, কইকেয়ী মা তুমি কিন্তু আমার কৌশল্যার থেকে কোনো ভিন্ন নয়। রামচন্দ্র প্রত্যেকটা কখনো শুধু কৌশল্যাকে নিজের মা বলে মনে করেনি। তো বলছে যে এইটা শুধু তুমি আমাকে আশীর্বাদ দাও। আবার রামচন্দ্র কইকেয়ীকে বলছে মা আমাকে যদি বনে পাঠাবার কথা বলতে আমাকে ডেকে তুমি বলতে পারতে, বাবাকে কেন বলেছো? আমি তো তোমার কথা শুনে খুশি খুশি মনে চলে যেতাম বনবাসে। এইরকম করে বলছে কইকেয়ীকে। তার মানে কতটা ভালোবাসে চিন্তা করে দেখুন, যে বাবাকে বলেছে বলে বাবার কষ্ট হয়েছে। তার মানে বাবার কত, তো আর ভরত তো আমার প্রাণের থেকেও বেশি প্রিয়। আমার রাজা হওয়ার থেকে ভরত রাজা হলে তো আমার আরো বেশি আনন্দ হবে। হ্যাঁ, আচ্ছা, তার মানে এখান থেকে শিক্ষা পেলাম, আমরা যদি আজ রামনবমীর দিনে রামচন্দ্র কৃষ্ণ এক, ভগবান নাম নাম অকারই বহুধা, শুধু বিভিন্ন নাম। তো যদি কৃষ্ণকে বা রাম, সেই রামই হচ্ছে কৃষ্ণ বা মহাপ্রভু। হ্যাঁ, মহাপ্রভু হচ্ছে সেই একই, তাই না? কে কে ষড়ভুজ দর্শন করেছেন মহাপ্রভুর? ষড়ভুজ মূর্তি কেউ দেখেছেন? ছখানা হাতওয়ালা মহাপ্রভু। মহাপ্রভুর দুই হাতে কি আছে? আচ্ছা না দেখলেও অনুমান করে বলুন, ষড়ভুজ রূপে দেখি তীর আমি ধনুক দেখি। আছে। তীর ধনুক কিসের প্রতীক? তীর ধনুক কার প্রতীক? আর ভগবান রামচন্দ্রের। হ্যাঁ, তার মানে মহাপ্রভু দেখিয়ে দিল যে রামচন্দ্র মহাপ্রভু হচ্ছে সমস্ত অবতারের অবতারই। তাহলে সেই রাম যখন এরকম ব্যবহার করছে তাকে খুশি করার জন্য, আমরা যদি ভক্ত হিসেবে এই অ্যাটিটিউড গুলো নিই, তাহলে রামচন্দ্র বা যিনি মহাপ্রভু তিনি খুশি হবেন। কি উই শুড অ্যাটাচ টু, বলুন, আমরা কিসের উপর আসক্ত হব? ভগবানের নাম সেবার প্রতি। হ্যাঁ, পদের প্রতি হুম। নয়। আরে রামচন্দ্র বলছে আমার কাছে তো কোনো অসুবিধেই নেই, কি হবে রাজ্য অভিষেক নিয়ে, বরঞ্চ, আচ্ছা কিভাবে এই দুটো দুটো জিনিস, বনবাস আর রাজপদ, এই দুটোর মধ্যে রামচন্দ্র যে আপনারা শুনলেন কোনটাকে বেশি ওয়েট দিল এবং কেন দিল আপনাদের বলতে হবে। বনবাসকে বনবাসকে। বেশি ওয়েট দিল। কেন বেশি ওয়েট কারণ দিয়েছে এই বলুন? জায়গায় কোন? হ্যাঁ, কারণ বনবাস হচ্ছে হ্যাঁ, বলুন বলুন বিয়ের বলুন। কথা রাখা হবে, দ্বিতীয় বনবাসে যাওয়ার। হ্যাঁ, ওখানে সমস্ত সাধু সন্তদের মুখে ভগবানের গুণগান শুনতে পারবে। দেখুন, হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন বলুন। প্রভু বনবাসকে নিচ্ছে কারণ এখানে হচ্ছে ত্যাগী জীবনযাপন করা যায়, আর রাজ্যে হচ্ছে কি পদবীর আশা আকাঙ্ক্ষা থাকে, এই জন্য তিনি সেটাকে বেশি গ্রাহ্য করেন, এই জন্য হ্যাঁ, তিনি কিন্তু বনবাসে আমরা যে যেতে। তিনটে পয়েন্ট শুনলাম, রামচন্দ্র পড়লো তিনটে পয়েন্ট। এক হচ্ছে আমি যদি যাই তোমাদের আদেশ, আমি তোমাদের থেকে প্রচুর আশীর্বাদ পাবো। কেননা মা তুমি আমাকে কেন তোমার আদেশ পালন করছি, তোমার এই আদেশের মধ্যে আমার এত শক্তি থাকে, বাবা মার আদেশের প্রতি এই ইনস্ট্রাকশনটা যদি আমি পালন করি, বাবা আমার প্রতিশ্রুতি, বাবার প্রতিশ্রুতি পালন হবে, বাবার নির্দেশ পালন হবে, মা কইকেয়ীর নির্দেশ পালন হবে। আমি ওখানে মার গিয়ে ঘুম দিয়ে মারানো মাথা গরম হলে আর সাধু সন্তদের মুখ থেকে কৃষ্ণের, ভগবানের কথা শুনতে পারবো। আর আমার প্রাণ স্বরূপ ভাই ভরত হবে রাজা। এত কিছু ওজন এই দিকে।
তার মানে রামচন্দ্র খুশি খুশি হয়ে চলে যাচ্ছে। তাহলে রামচন্দ্র কিসের উপর আসক্ত? সেবার প্রতি না পদের প্রতি? সেবার প্রতি। আহ সেবার প্রতি আসক্ত। তার মানে ভগবানের যখন এরকম মনোভাব, তাকে আমাদের তো ভক্তিতে এসেছি ভগবানকে প্রসন্ন করা। তাহলে আমরা কোন মনোভাব প্রসন্ন করলে তাকে আমি ঘায়েল করে ফেলতে পারবো? এই মনোভাব। সেবার মনোভাব। সেবার মনোভাব। বলা সোজা কিন্তু করা কঠিন, কিন্তু করাও সোজা। কেন করা সোজা? এটা আমাদের হাতে নেই। এই এই মানুষের এই গুণ আমরা আমাদের কাছে আনতে পারবো না। কৃষ্ণ দিতে পারবে, কৃষ্ণের পকেটে এই গুণ আছে। কখন সে পকেট থেকে দেবে? যখন আমি গুরু বৈষ্ণবের নির্দেশ অনুযায়ী কোনো বৈষ্ণব না অপরাধ না করে, ভগবানের সেবা কোনো অপরাধ না করে, বিশেষ করে হরিনাম, হরে ব্রহ্ম মুহূর্তে উঠে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর যখন এরকম করে করব, তখন এই গুণ ভগবান খুশি হয়ে যেমন মেডেল দেয়, ভগবান গলায় আমাদের এই একটা করে গুণের মেডেল পরিয়ে দেয়। বাস, আমাদের কিচ্ছু খাটতে হবে না। আমাদের শুধু খাটতে হবে ভোরবেলা উঠে হরিনাম, গুরুদেবের আদেশ পালন করা, বাস। আর কোনো বৈষ্ণব অপরাধ নয়। বৈষ্ণব অপরাধ বড় ডেঞ্জারাস। আর কেউ যদি করে, মহাপ্রভুর প্রতিশ্রুতি কি দিয়ে গেছে? আনন্দ অম্বুদি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত সাধনম সর্বাত্ম স্বপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সঙ্গে। মহাপ্রভুর কথা, একটা কথা কখনো মিথ্যে হবে, জাস্ট আমাদের কনভিকশনটা রাখতে হবে, বাস। আর যত হরিনাম করব, ওই হরিনাম কৃষ্ণের প্রতিশ্রুতি, তেষাম সতত যুক্তানাম, যে সবসময় আমার সাথে যুক্ত থাকবে, তার মধ্যে মুখ্যত হরিনাম। এই যেমন প্রভু এখন ড্রাইভার সিটে বসে আছে, এখন প্রভুজি সেবা করতে পারবে না? সব থেকে বড় সেবা করতে পারবে। ওই যে প্রভাত মজুমদার প্রভু বসে আছে এখন মনে হচ্ছে গাড়ির সিটে, ও এখন হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে পারবে? ইয়ে স্বর্ণ, পারবে না পারবে না? পারবে প্রভু, পারবে, হরে কৃষ্ণ। পারবে। এখানে নবযোগেন্দ্র মহারাজ এসে বলছে যে, সবাই বলে মাতাজিরা বলে সংসারের এত কাজ, ভক্তি কখন করব? তখন মহারাজ এসে বলে গেলেন, পূজ্যপাল হিজ হোলিনেস নবযোগেন্দ্র মহারাজ, ছিল প্রভুপাদের বড় শিষ্য, উনি বললেন, আরে মাতাজিরা যখন রুটি বেলবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, তাহলে রুটি করার কাজ আটকাচ্ছে না। বরঞ্চ ওই রুটি খেয়ে নিজের বাচ্চা স্বামী ভক্ত না হলে ভক্ত হয়ে যাবে। কেননা ওইটা ওর মধ্যে মহামন্ত্র ঢুকে গেছে। ওই যখনই কোনো খাবার পেটে যায়, তার তিনটে অংশ তিন জায়গায় যায়। একটা অংশ যেটা পরিপাক না করে আমাদের মূত্র মল রূপে চলে যায়, একটা অংশ শরীরে রক্ত হয়, আর একটা অংশ যায় মস্তিষ্কে। ওই অংশটা থেকে ভক্ত বানিয়ে দেবে। আপনাদের কতজনের অভিজ্ঞতা যে প্রসাদ খেয়ে খেয়ে ভক্ত হয়ে গেছে? কেউ বলুন, কেউ বলুন। কোনো শুধু প্রসাদ খেতে খেতে ভক্ত হয়ে গেছে? ওই জন্য নারায়ণ প্রভু হাত তুলেছে। হলো কি করে? কেন ওই প্রসাদটা যে বানিয়েছে, প্রভুজি বা মাতাজি, সে হরিনাম করতে করতে বানিয়েছে। ওই চেতনাটা ওই রুটি ডাল ভাতের মধ্যে ঢুকে গেছে, গিয়ে যখন ভগবানের প্রতি নিবেদন হয়েছে, ভগবানের ওই শক্তিটা, তখন একটা অংশ তো মলমূত্র রূপে চলে গেছে পাকস্থলীতে যাওয়ার পর, আর একটা অংশ রক্ত রূপে গেছে, আর একটা অংশ মাথায় গিয়ে তাকে তার মাথায় জাগিয়ে তুলছে, এই তুই হরিনাম কর, মন্দিরে যা, করতে করতে ভক্ত। তাহলে রামচন্দ্রের এতগুলো শিক্ষা আমরা পেলাম। আচ্ছা প্রভু, আপনাদের সময় কতক্ষণের? অনেকক্ষণ হয়ে গেছে না প্রভু? সরি, আমি কিন্তু ভালো, খেয়াল হরে ভালো কৃষ্ণ লাগছে প্রভু, প্রভু। প্রণাম। হ্যাঁ, ধন্যবাদ, প্রণাম। প্রভু, আপনার অমৃত দ্বারা ভালো লাগে না এরকম কেউ বলতে পারবে না, কিন্তু হ্যাঁ প্রভু, আহ, আপনি না আরো না, একটা পাঁচ দশ সময় মিনিট আছে তো। বলতে, আর পাঁচ আচ্ছা, দশ মিনিট ভক্তরা শোনার পরে হ্যাঁ, বা কারণ যদি সবার থাকতে কাজ। কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন প্রভুকে। হ্যাঁ, আর আর যদি কারোর কোনো কাজ থাকে সে চলে যেতে পারেন, কেননা সবারই কাজ আছে অনেকে। যদি কারো হরে কোনো কৃষ্ণ প্রশ্ন প্রভু। থাকে, হ্যাঁ হ্যাঁ বলুন, ধন্যবাদ হরে বলুন। কৃষ্ণ প্রভু, প্রভু, প্রভু সমস্যা নেই, আপনার ক্লাসটা পুরোটাই করার আমরা আছি। হ্যাঁ বলুন হরে কৃষ্ণ হ্যাঁ বলুন প্রভু, বলুন। প্রভু। প্রথমে আপনি শুরুতে একটা পয়েন্ট বলছিলেন যে হ্যাঁ হ্যাঁ দশরথ যখন দেখলো ওনার একটা বাল হ্যাঁ পেকে গেছে, তখন তিনি হুম। কি করছে? আধ্যাত্মিক সাধনে মনোযোগ দিয়েছে। তাই তো আহ লাস্টে প্রভু এই পয়েন্টটা আসলে, এই যে আমাদের চুল পাকা, এগুলো আসলে কি ইন্ডিকেট করতেছে, কিভাবে এটা একটু বাবা, বিস্তারিত। খুব ভালো পয়েন্ট। থ্যাংক ইউ প্রভু, আপনি খুব সুন্দর পয়েন্ট বলেছেন।
অ্যাকচুয়ালি আপনারা যদি হিজ হোলিনেস রাধা গোবিন্দ মহারাজের নাম শুনেছেন, মহারাজ হচ্ছে শিল প্রভুপাদের অত্যন্ত প্রিয় শিষ্য। মহারাজ একটা ক্লাসে বলছিলেন, তো এই জগতে এটা একটা শিক্ষা ইন জেনারেল, এই যে দশরথ মহারাজ যে মুহূর্তে দেখলো যে একটা চুল পেকে গেছে, সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গিয়ে সে তার রাজাকে ইয়ে করলো। এই শিক্ষাটা থেকে শিক্ষা পাওয়া যাচ্ছে যে যখনই আস্তে আস্তে আমাদের বয়স হতে থাকবে সকলের, ও বেশিরভাগ সময় কৃষ্ণ ভক্তিতে দেওয়া উচিত, যেটা দশরথ মহারাজ করলেন। হ্যাঁ, যেমন ঠিক করলেন রামচন্দ্রকে রাজা করার দরকার। তো একটা সময়ের পর অ্যাকচুয়ালি ভাগবতমে তো বলা হচ্ছে কৌমারেত আচরেত প্রাজ্ঞ, অবশ্যই শিশু বয়স থেকে ভক্তি করবে, কিন্তু যখন বয়স আস্তে আস্তে বাড়বে আরো বেশি তাদের সিরিয়াস হয়ে যাওয়া উচিত। এটা হচ্ছে তার এ। ঠিক আছে প্রভু, নারায়ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। আরেকটা জিনিস এমনও কিছু শোনা যাচ্ছে নাকি যমরাজের মৃত্যুর আগে 4টা চিঠি আসে এরকম। হ্যাঁ, আমি বুঝলাম না, চিঠি, যমরাজের চিঠি? সংকেত আর কি। ঠিক আছে প্রভু। হ্যাঁ 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 হ্যাঁ, সংকেত। ঠিক আছে, আর কারোর কোনো যদি পয়েন্ট থাকে কেউ যোগও করতে পারেন, যোগ করতে পারেন বা প্রশ্ন করতে পারেন, যেটা ইচ্ছা। যাকে প্রভুর কৃপায় আমার খুব ভালো লাগলো আপনাদের। আর আমি তো দেখলাম যাই প্রশ্ন করা হচ্ছে সবাই তো সঙ্গে সঙ্গে, মানে সুরনাথ প্রভু আপনাদের আধ্যাত্মিক ভাবে এমন তৈরি করে দিয়েছে যে সকলে একদম মানে ধর্মের মর্মটা অনুধাবন করে ফেলেছে অলরেডি। যাকে আপনারা, সুরনাথ প্রভু এখানে অনেক সেবা করতেন, আর ওনার ছত্রছায়া থেকে এখানে অনেকের চরিত্র পরিবর্তন হয়েছে। আমি আশা করি আপনারাও খুব সুন্দর গাইডেন্সে রয়েছেন, আরো থাকুন। তবে হ্যাঁ, ভক্তির পথটা খুব সুন্দর, কারোর দিকে তাকানোর দরকার নেই। মহাপ্রভুর, সবসময় মহাপ্রভুর উপর কনভিকশনটা রাখবেন। চারিদিকে নানান গন্ডগোল হবে। আরে একবার শুনুন, রাধেশ্যাম প্রভুকে একজন ভক্ত এসে জিজ্ঞেস করছে, প্রভুজি বাইরের জগতের লোক যখন দুর্ব্যবহার করে আমি বুঝতে পারি, কিন্তু অনেক সময় দেখি ভক্তদের মধ্যেই লোকেরা এমন ব্যবহার করে, তখন আরো কষ্ট হয়। মনে, মানে তার প্রত্যাশাটা রয়েছে যে ভক্তরা ভালো ব্যবহার করুক, অভক্তরা খারাপ করছে করুক। আপনাদের কতজনের এরকম মনে হয়? হাত তুলে বলুন তো দেখি, যে ভক্তিতে এসে কেন এরকম খারাপ ব্যবহার, কার কার মনে হয়? এ একটা মায়ার প্যাচ, কিন্তু এর থেকেও রাস্তাটা জেনে রাখতে হয়, বেরোবার রাস্তা কি। আমি অনেক ভক্তদের মুখে শুনেছি যখন মন্দিরে কিছু গন্ডগোল হয়, অনেকের হয়তো প্রত্যাশিত ব্যবহার হয় না অনেক ভক্তদের, কোনো টেনশন নেই, মায়া কিন্তু কোথাও ছাড়বে না প্রভু। যেদিন এই জড়জগতে এসেছি সেদিন এই গজেন্দ্রর কুমির আমাদের ধরেছে, আর সেই দিন ছাড়বে যেদিন গজেন্দ্রর মধ্যে ফুল ওই চরণে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব, ততদিন কিন্তু ছাড়বে। এবার শুনুন, কেন আমাদের এরকম ভক্তদের সঙ্গে দুর্বল, এর দুটো কারণ। একটা হচ্ছে আচ্ছা, কে কে আপনারা মানেন যে ভক্তিতে আসার আগে আমাদের সব পুরোনো জীবনে অনেক কর্ম আছে, সেগুলো আমাদের ফেরত পাবো এই জীবনে? কে কে মানেন? হাত তুলুন। বুঝতে পারলেন প্রশ্নটা? ভক্তিতে হরে আসার কৃষ্ণ। আগে আমাদের অনেক গন্ডগোল কর্ম আছে আগের জীবনের, সেগুলো আমরা কোনো না কোনো ভাবে ফেরত পাবো, প্রতিক্রিয়া কারোর না কারোর মাধ্যমে সেগুলো পাবো। কে কে মানেন এটা, হ্যাঁ কি না বলুন? না প্রভু। আসবে। এখন আমরা যেহেতু ভক্তিতে আসার পর ভক্তদের মধ্যেই ঘোরাফেরা করি, তাহলে তাদের মধ্যে দিয়েই তো সেগুলো আসতে হবে। আর রাস্তা কোথায়? এখন তার অভক্তদের সঙ্গে মেশা বন্ধ করে দিয়েছে। এবার ভগবানকে তখন বাধ্য হয়ে কি করবে, ওই ভক্তদের মাধ্যমে ওইসব রিটার্ন গুলো দেয়, তখন আমাদের মনে হয় এই ভক্তটা খারাপ বুঝতে পারছেন? আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমরা তো সবাই এই এইটাকে, ভবটাকে কি বলা হয়? এটা কি 5 স্টার হোটেল না কারাগার? ভব, কারাগার। সংসার, কারাগার। কারাগারে কারা থাকে? কয়েদি। আচ্ছা, কয়েদিরা যদি একটু দুর্ব্যবহার করে তাতে অবাক হবার কি আছে? সবাই তো কয়েদি আমরা, কোনো টেনশন নেই। কিন্তু সবাই জেলের মধ্যে রয়েছে, কিছুদিন পরে সবাই টাটা বাই বাই করে বাড়ি ফিরে যাব, তাই না? ভালো হরিনাম করে, হৃদয় নির্মল করে গোলক বৃন্দাবনে চলে যাব। তো এখানে কোনো দেখার দরকার নেই। ঠিক আছে, ভক্ত দু চার কথা শুনিয়ে দিয়েছে, ভালো হয়েছে, আমার অ্যাকাউন্ট সেটেল হয়ে গেল, এসব আমি পুরনো জীবনে করেছি, ওই ভক্তের মাধ্যমে আসছে, ভালোই হলো, হরিনামও করছি আর পুরনো পাপগুলোও চলে যাচ্ছে। কত সুন্দর! ইয়েস অর নো? হরি বল, হরি বল। কিন্তু করা একটু শক্ত, করতে গেলে একটু দম লাগবে। দমটা কোত্থেকে আসবে? ওই ওই ওষুধ, পেট্রোলটা কখন ভরতে হবে? সকালবেলা। সারাদিনে এই এই পরিস্থিতির সঙ্গে লড়ার জন্য ভোরবেলা পেট্রোল 2 ঘন্টা ভরে নিতে হবে। পেট্রোলটা কি? জপ। পেট্রোলটা ঔষধি মায়া। হরে নাম কৃষ্ণ। সংকীর্তন করা।
নাম যে জপ করা। ভক্ত, যে ভক্ত 2 ঘন্টা ভোরবেলা একদম দম নিয়ে হরিনাম করবে, সে গৃহস্থ হোক ব্রহ্মচারী হোক, দুনিয়ায় কারোর হিম্মত নেই তাকে হেলাবে। তো হরে কৃষ্ণ রুট প্রভু, ওই কজ। হ্যাঁ বলুন, একটা বলে, বলুন। একটা বলে এনেছি ঔষধি মায়া নাসিবার লাগা হরিনাম মহামন্ত্র লও। হ্যাঁ, এ- এনেছি ওষুধি মায়া, নাসিবারও লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। এবার আরেকটা প্রশ্ন, কেন বলুন তো, কেন এখানে লও তুমি মাগি বলছে? কেন লও তুমি, এনেছি নিয়ে নাও এরম বলতো, দিয়ে দিতে পারতো তো ঠেলে। বলছেন না, আমি এনেছি, আমার কাছে আছে, কিন্তু তুমি চাও তবে দেবো। কেন? কেন বলুন? কারণ এটা গোলকের প্রেমধন। হ্যাঁ, প্রেমধন ঠিক আছে, এনেছি যখন দিয়ে দিচ্ছি, সব হাত পাতে রাখো, ঝুলিতে ভরে দিচ্ছি, তুমি চাও না চাও, কিন্তু লও তুমি মাগি কেন বলছি? কারোর ইচ্ছা আছে, হ্যাঁ, কারোর ইচ্ছা, যার ইচ্ছা আছে সে ওই আর কি। হ্যাঁ, হ্যাঁ। না না যার প্রভু, এখানে ইচ্ছা না হ্যাঁ, কখন কেউ চেয়ে নেবে, যখন তার মূল্য একটু শ্রদ্ধা থাকবে, তবে সে হরিনাম, সেই জন্য চাইতে বলছে, তার মানে একটু শ্রদ্ধা চাই। শুরু না করে হলে ফেলে নেই। ওই ওই গোলকের প্রেমোদন দিলে ওই থলিতেই থেকে যাবে, তাকে তুলবে না, যদি তার এতটুকু হরিনাম সম্পর্কে এইটুকু শ্রদ্ধা না পায়। ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন? প্রভুজি, সুরনাথ প্রভু, আপনি লাস্ট একটু অ্যাড করবেন। আমি হয়তো অনেক কিছু মানে তো পরে আপনি হরে কিছু কৃষ্ণ। অ্যাড করবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? লাস্ট আমরা একটা প্রভু থেকে আর একটা লাস্ট প্রশ্ন আমরা নিতে পারি, যদি কারো কারো যদি প্রশ্ন থাকে। যারা প্রশ্ন করেছেন তারা নয়। হরে কৃষ্ণ প্রভু, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন মাতাজি, বলুন বলুন। প্রণাম প্রভু। ধন্যবাদ প্রভু, বলুন। প্রভু, আগে হুম। মাতাজিকে চিনেন? মাতাজিকে? হ্যাঁ, মাতাজিকে তো মনে হচ্ছে আমাদের আবুধাবির কোনো প্রভুজির হ্যাঁ, আমাদের এই মাতাজি, প্রভু দীক্ষার নাম কি? রত্নকৃষ্ণ দাস। ওই রতন প্রভু। আচ্ছা রতন আচ্ছা প্রভু আচ্ছা। আপনি চিনবেন? টেইলারি কাজ হ্যাঁ করে। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে আহ, ঠিক আছে, বলুন আহ, মাতাজি, হ্যাঁ। আর মাতাজি আমাদের যে সোমবারে ভক্তি ভিক্ষা হয়, সেটা আমার মাতাজি দেখাশোনা করতেছে খুব ভালো, খুব সুন্দর মা, অনলাইনের। প্রভুপাদের, খুব ভালো, প্রভুপাদের সেবা করুন। হ্যাঁ বলুন মাতাজি, বলুন, সুমুখী মাতাজি, বলুন। তো আমি আগে যখন ভগবানকে প্রণাম করতাম তখন আর কি কখনোই তেমন কোনো মানে কোনো আশা নিয়ে যে ভগবান এইটা করো এসব নিয়ে মানে প্রণাম করতাম না। শুধু এইটাই বলতাম যাতে আমি ভগবানের সেবা করতে পারি, মানে ভগবানের প্রতি প্রেম সেটা হুম যেন হুম আমার বাড়ে। হুম আমি হুম যাতে যাতে সারা জীবনই রাধারানীর সেবা করতে হুম পারি, হুম যেখানেই যে অবস্থায় থাকি। হুম হুম তো আবার যদি বলতো যে ভগবানের কাছে কিছু চাওয়া, তখনও বলতাম যে আমার চেয়ে হুম তো ভগবান আমাকে নিয়ে বেশি ভাবে, বেশি হুম আমাকে হুম নিয়ে চিন্তা করে। হুম হুম আমি কি হুম তাইলে কি হুম করবো? তো এখন হুম আমার পরিস্থিতি এমনই যাচ্ছে যে আমি হুম নিজেকে মানে মানে হুম কন্ট্রোল করতে পারছি না। হুম এখন হুম মানে আমি সেই মানে চিন্তা ভাবনা গুলো নিজেকে মানে মানে এখন আমি কি করতে পারি? আমার পরিস্থিতি গুলো খুবই খারাপ যাচ্ছে। আপনি বলতেছিলেন না মা- যে হুম হুম প্রতিকূল হুম পরিস্থিতি, হুম, হ্যাঁ প্রতিকূল হ্যাঁ হ্যাঁ, পরিস্থিতিটা ভাববো যেটা ভগবানের প্ল্যান, সে ভাব। হুম কিন্তু হুম। এখন এতটাই যাচ্ছে যে আমি সেটা মানে নিজের মস্তিষ্কে করতে পারতেছি না। হ্যাঁ, দেখুন এখন মাতাজি, কি হ্যাঁ বুঝতে পেরেছি, আচ্ছা, আপনি বলতে চাইছেন যে আপনি জিনিসটা বুঝতে পারছেন, কিন্তু পরিস্থিতিটা এত জোরালো হচ্ছে যে আপনার মনে হচ্ছে এইটা, এই পরিস্থিতিতে হ্যাঁ আপনি ইচ্ছা করলেও সেই অনুযায়ী করতে পারছেন না। মানে এটাকে এত জ্বালাচ্ছে আপনাকে, তাই না? এই পরিস্থিতিটা আপনাকে এমনই উৎপীড়ন করছে, আপনি জানেন কোনটা করা ভালো, তাও করতে পারছেন না, তাই না? তো এর হ্যাঁ জন্য হ্যাঁ অনেক রাস্তা রয়েছে। একটা রাস্তা তো আপনার মধ্যে তো অলরেডি আপনি বললেন যে আমি চিরকালই এইভাবে প্রার্থনা করে এসেছি যে ভগবান আমাকে যেন, আমি তোমাকে প্রীতি ছাড়া আমি আর কিছু চাই না। এবার ধরুন আপনার একটা প্রতিকূল পরিস্থিতি হয়ে গেছে। দেখুন, ভগবান আমাদের অত্যন্ত সুহৃদ। ভগবানের কাছে এই জড় জগতে মেটেরিয়াল আর স্পিরিচুয়ালের মধ্যে তফাৎ হচ্ছে, মেটেরিয়াল জগতে কোনো কিছু করে যদি পুরোপুরি সাকসেসফুল না হন, তার কোনো ভ্যালু নেই। কিন্তু জাস্ট প্রচেষ্টা করবেন, ভগবান দেখবেন আলটিমেটলি। হ্যাঁ, একবার দুবার যদি আপনার মনের মধ্যে থেকে কোনোদিন কোনো চায় না, যদি চেয়েও ফেলেন, কোনো অসুবিধা নেই। শুনুন, আপনি বলুন দ্রৌপদী কি কৃষ্ণের
দ্রৌপদী কি চেয়েছিল? কৃষ্ণকে ডেকেছিল কিসের জন্য? সহজ তো, বলুন। সাহায্যের জন্য। জাগতিক সমস্যা কিনা? হ্যাঁ, হ্যাঁ, কেউ বলুন, এটা জড়জাগতিক সমস্যা তো? এই যে দ্রৌপদী ডাকলো, এখন কেউ বলুন, তাহলে এই এই দ্রৌপদীর এই যে চাওয়াটা, এটা কি শুদ্ধ ভক্তির আওতায় পড়ছে? আমাদের রূপ গোস্বামী কি বলে, একটা জড়জাগতিক চাওয়া না। আপাতকালীন পরিস্থিতিতে ভগবানের কাছে চাওয়াটা শুদ্ধ ভক্তির মধ্যে পড়ে। কোনটা? ওই যে শুদ্ধ ভক্তির কি ডেফিনেশন বলুন, কেউ বলুন। আমার আমার যে কথাটা প্রভুপাদ প্রত্যেক লেখে, অহৈতুক কি অপ্রতিহতা। হয়েছে কি হ্যাঁ, আত্মপ্রসাদিত। সেটা আপাতকালীন স্থিতিতে, ইমার্জেন্সিতে যখন ভগবানের কাছ থেকে চাওয়া হয়, সেটাও শুদ্ধ ভক্তির মধ্যে পড়ে। ওখানে বলা হয়েছে কিছু চাওয়ার অভিলাষ করা, যাদের হ্যাবিট হচ্ছে সবেতে চাওয়া, সেইটা হচ্ছে অশুদ্ধ ভক্তি। যাই যাবে, মন্দিরে যাবে, সবসময় কিছু না কিছু চাইছে। এটা এটা ভগবানের ভালো লাগবে সবসময় কেউ যদি চায়? কিন্তু কেউ যদি আপাতকালীন পরিস্থিতিতে চায়, যেমন দ্রৌপদীর ওই বস্ত্রহরণের চাওয়া, ওটা শুদ্ধ ভক্তির মধ্যে পড়ে, লেখাই আছে। যখন কেউ চাওয়ার হ্যাবিট করে ফেলবে, সবেতে চাইবে, সেটা হচ্ছে অশুদ্ধ। কিন্তু যখন কেউ আপাতকালীন পরিস্থিতিতে বিশেষ কোনো প্রয়োজনে চাইবে, সেটা শুদ্ধ। সুতরাং আপনার যদি প্রচন্ড ক্রাইসিস হয়, আপনি চেষ্টা করবেন কিছু না চাওয়ার, তার মধ্যে মাঝে মধ্যে যদি চেয়ে ফেলেন, কোনো অসুবিধা নেই মাথায়, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে। দেখুন, ভগবান ভগবান বলেছে যে তাং স্থিতিস্তব, মানে দেখো, তোমার জড়জগতিক অবস্থা হলে সহ্য করার চেষ্টা করো, আসবে যাবে, হ্যাঁ, কোনোদিন থাকবে না মাতাজি। ঠান্ডা এলে ঠান্ডা চলে যেতে বাধ্য, থাকবে ঠান্ডা। আপনি চেষ্টা করতে হবে ঠান্ডা চলে গিয়ে শীতকাল পরে গরমকাল আনার জন্য লোকজনকে ধরে বেঁধে আনতে হয়। তেমনি দুঃখ থাকবে, কিছুদিন পরে সুখ আসবেই, ও চলতে থাকবে, কোনো অসুবিধে নেই। কিন্তু তাংস ওই কোনোদিন কোনো পরিস্থিতিতে কাকে ছাড়া যাবে না। এইটা অনেক সময় অনেক ভক্ত এটা হচ্ছে বড় ডাহা বোকামি। কৃষ্ণকে ছেড়ে দেয়, ভাবে কৃষ্ণকে ছেড়ে দিলে আমার সব ভালো হবে না, ছাড়া যাবে না। ঠিক আছে, তাহলে প্রভুজি, আপনার অনুমতি নিয়ে, সুরনাথ প্রভু আর আপনাদের সমস্ত বৈষ্ণবীদের উপর ইয়ে নিয়ে, তো আমার খুব ভালো লাগলো প্রভু এই সেবাটা দেওয়ার জন্য। তো আপনারা আমার জন্য প্রার্থনা করবেন, আমি প্রার্থনা করব। তবে হ্যাঁ, দারুণ জিনিস পেয়ে গেছেন, এটাকে একদম ছাড়বেন। হরিনাম দারুণ জিনিস, মহাপ্রভুর প্রতি কনভিকশন রাখবেন। এই জগতে সবাই একসাথে মিথ্যে হতে পারে, মহাপ্রভু নেভার এভার। যখন বলেছে আনন্দাম্বুদি বর্ধনম, তো হরিনাম আনন্দ দেবে। প্রেসক্রিপশন সব ঠিক আছে, শুধু প্রবলেম হচ্ছে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাওয়া। অনেকে বলে 20 বছর আছি প্রভু, কিছু হচ্ছে না। হবে কি করে যদি পেটের রোগ হয়? ওষুধ দিয়েছে, তেল ডাক্তার বারণ করেছে, তেল মশলা খেয়ে যাচ্ছে দিব্যি, র্যান্ডাম বৈষ্ণব অপরাধ করে যাচ্ছে, এখানে ওখানে যেখানে পাচ্ছে খেয়ে নিচ্ছে অজুহাত তুলে। কোন, তাহলে কি করা হবে? মহাপ্রভু বলছে হরিনাম করবে এরাম করে, ওহে নন্দ তনুজ কিঙ্করম পতিতম মাম বিষমে ভবাম বুধু, আমি সমুদ্রে পড়ে গেছি, আমাকে তুমি বাঁচাও, এইরকম করে মহাপ্রভু প্রেসক্রিপশন দিয়েছে হরিনাম করার, শিক্ষাষ্টকমে। ওই জন্য প্রভুপাদ রোজ সকালে মনে করিয়ে দিচ্ছে যে পড়তে। সেটাকেও যদি আমি রিচুয়াল ভাবি, হ্যাঁ প্রভুজি শিক্ষাশ্রম পড়ুন, শিক্ষাশ্রম পড়লাম, জানলামই না কি পড়লাম, মহাপ্রভু প্রেসক্রিপশনটা পড়লাম, কিন্তু প্রেসক্রিপশনে তেল মশলা খেতে বারণ করেছে, তেল মশলা খেয়ে যাচ্ছি। তাহলে কেউ বলুন ওষুধে কাজ হবে? এরপরে কি ডাক্তারকে দোষ দেবো না আমাদের দোষ দেবো যে হরিনামের ওষুধ কাজ করছে না, মহাপ্রভু প্রেসক্রিপশন কাজ করছে? রাজুও ঠিক আছে, বাবুলও ঠিক আছে। ঠিক আছে প্রভু, হরি বল, হরে কৃষ্ণ। হ্যাঁ, তো ঠিক আছে সুরনাথ প্রভু, খুব ভালো লাগলো, আপনারা সকলে সুন্দর ভক্তি করছেন।
আমাদের জন্য একটু প্রার্থনা করবেন? আমি আপনাদের জন্য প্রার্থনা করি। হরি বল, হরে কৃষ্ণ। খুব ভক্তি ভিক্ষা খুব স্ট্রং, সকলে খুব সিরিয়াস। সুরনাথ প্রভু, তাহলে আপনি অফিসিয়াল এন্ড করুন প্রভু। আপনি মিউট আছেন সুরনাথ প্রভু। সুরনাথ প্রভু মিউট আছেন। হরে কৃষ্ণ। প্রভু আপনি আমাদের জন্য আশীর্বাদ করবেন যাতে আপনাদের এই মহান প্রভু আমি বৈষ্ণবদের প্রার্থনা করতে পারি, আপনারা অলরেডি এত সুন্দর, এত বাংলাদেশের পরিস্থিতিতে আপনারা ভক্তি করছেন, আপনারা অলরেডি সুন্দর ভক্তি করছেন প্রভু। প্রভু বাংলাদেশ না, আমি দুবাইতে আছি আবুধাবি। আপনি